صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا يا أرحم الراحمين يا أكرم الأكرمين الله পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করে আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুলেছি মালিক। আল্লাহ আমাদের নামাজ, আমাদের তেলাওয়াত, আমাদের জিকিরের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে মালিক, ভুল ভ্রান্তি গুলো ক্ষমা করে দেয়া, সব করে লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছা দাও। খাস করে হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে শহীদ আছে মালিক, প্রত্যেকের কবরের মধ্যে আল্লাহ সব পৌঁছা দাও। আল্লাহ বিশেষ করে এখানে যারা হাত তুলেছে মালিক, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের ভাই বোন আত্মীয় স্বজন দুনিয়া অন্ধকার কবরে শুয়ে আছে রে মালিক। আল্লাহ যে দুইখানে হাত তুলেছে রে মালিক, এই হাত দিয়ে তো বাবাকে কবরে রেখে আসছে, মাকে কবরে রেখে আসছে, আত্মীয় স্বজনকে কবরে রেখে আসছে রে মালিক। জানি না কি অবস্থায় আছে রে মালিক। পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে এক সেকেন্ডে সবার খবর নিতে পারতেছি রে মালিক, কিন্তু আমার বাড়ির পাশে 3.5 হাত মাটির নিচে আমার বাবা শুয়ে আছে, মা শুয়ে আছে। আল্লাহ তাদের খবর তো নিতে পারতেছি না রে আল্লাহ। আল্লাহ আজকে জুমার দিনের ওসিলা করে আল্লাহ তুমি প্রত্যেকের মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ সন্তানরা, মা বাবা হারা সন্তান গুলো চোখের পানি ছেড়ে তোমার শাহী দরবারে আমিন আমিন বলতেছে রে মালিক। এই আমিনের ওসিলা করে আল্লাহ প্রত্যেকটা সন্তানের মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ তুমি যদি মাফ না করো মালিক, আমরা যাইবো কার কাছে? যাওয়ার জায়গা নাই আল্লাহ। ইয়া রাহমার রাহিম আল্লাহ, কবরে তো যাই আমরা কোনো কিছু করতে পারবো না, ওইখানে তো একমাত্র তুমি আপন আল্লাহ। ইয়া রাহমার রাহিম আল্লাহ, তুমি তোমার গফফার এবং সত্তার নামের খাতিরে আল্লাহ তুমি আমাদের মা বাবাকে মাফ করে দাও। প্রত্যেকটা কবরবাসীকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ প্রত্যেকটা কবরের সাথে আল্লাহ তুমি জান্নাতের হাওয়া চালু করে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি রে মালিক, জীবনে কত অপরাধ করেছি, কত অন্যায় করেছি আল্লাহ। আজকে সেই অপরাধ গুলো যদি তুমি প্রকাশ করে দিতে আল্লাহ, ভাই বাবার সামনে যাইতে পারত না আল্লাহ, স্ত্রী স্বামীর সামনে যাইতে পারত না আল্লাহ, স্বামী স্ত্রীর সামনে যাইতে পারত না, মেম্বার সাহেব এলাকার মানুষের সামনে যাইতে পারতো না, এলাকার মানুষ মেম্বারের সামনে যাইতে পারতো না আল্লাহ। আল্লাহ তুমি যেভাবে আমাদের গুনাহগুলো গোপন রেখে দিয়েছো রে মালিক, ওইভাবে গোপন রেখে আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ তওবা করতেছি, আর কোনো অপরাধ করব না, আর কোনো অন্যায় করব না আল্লাহ। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে জামাতের সাথে আদায় করবো আল্লাহ, তোমার নবীর সুন্নাত অনুযায়ী চলার চেষ্টা করবো আল্লাহ। ইয়া রাহমার রাহিম আল্লাহ, অনেকে অসুস্থ, দোয়া চেয়েছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করে দাও। অনেকে হসপিটালে শুয়ে আল্লাহ কাতরাচ্ছে অসুস্থতার কারণে, আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করে দাও। আল্লাহ অনেকে ঋণগ্রস্ত আছে আল্লাহ, তারা দোয়া চেয়েছে আল্লাহ তাদের ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। আল্লাহ যে যেই বিপদে আছে আল্লাহ প্রত্যেকের বিপদকে আল্লাহ উদ্ধার করার তৌফিক দান করো আল্লাহ। প্রত্যেকে যারা তোমার গোলামি করতে পারে আল্লাহ সেই তৌফিক দান করো আল্লাহ। এই মসজিদের যারা নামাজ পড়ে আল্লাহ প্রত্যেককে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। এই এলাকার প্রত্যেকটা পুরুষ মানুষ যেন মসজিদে এসে জামাতের সামনে নামাজ আদায় করতে পারে আল্লাহ সেই তৌফিক দান করো। এলাকার মহিলারা যেন বাড়িতে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে নামাজ আদায় করতে পারে আল্লাহ সেই তৌফিক দান করো আল্লাহ। যেভাবে চললে তুমি খুশি হবা, তোমার হাবিব খুশি হবে আল্লাহ, ওইভাবে আমাদের সাথে আমাদেরকে চলার তৌফিক দান করো আল্লাহ। দাড়ি পাকনা মুরব্বী আছে, যুবক ভাইরা আছে আল্লাহ, অনেক আশা নিয়ে আমার সাথে হাত তুলেছে মালিক। আমার তো দেওয়ার মতো কোনো কিছু নাই রে মালিক, কারণ আমি নিজেই অপরাধী, নিজেই গুনাহগার আল্লাহ। আমি তোমার বান্দাদের জন্য কি চাইবো? চাওয়ার মতো কিছু নাই আল্লাহ। মাসুম বাচ্চাদের দিকে তাকাইয়া, দাড়ি পাকনাওয়ালা মুরব্বীদের দিকে তাকাইয়া, যুবক ভাইদের দিকে তাকাইয়া যে যে উদ্দেশ্যে হাত তুলেছে রে মালিক, প্রত্যেকের নেক উদ্দেশ্যে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। প্রত্যেককে আল্লাহ তোমার খাঁটি বান্দা হিসেবে কবুল করে নাও আল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুফাইল আমাদের দোয়াখানকে কবুল আর মঞ্জুর করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশি ওয়া আসহাবিহি আজমাইন।
آمين آمين برحمتك يا أرحم الراحمين.